নমস্কার সবাইকে, আমি শ্রেয়া। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি চলে এলাম আবার একটা নতুন ভ্লগ নিয়ে। দেখুন আমাদের বাগানের গাছগুলোতে কত ফুল ফুটেছে। আজকে সকালটা বেশ ভালো ছিল, রোববার। ভালো ছিল ইন দ্য সেন্স কি সকাল সকালই প্রচণ্ড রোদ ছিল না, হালকা হালকা হাওয়া দিচ্ছিল। দেখুন না কত জবা ফুল ফুটেছে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন বা বুঝতে পাচ্ছেন কি না। আর রাস্তা দিয়ে তো আমাদের মানে বারান্দা দিয়ে খুব একটা কিছু দেখা যায় না। তো পাশের বাড়ি, এটা একদম আমাদের জাস্ট পাশের বাড়ি, ওর লাগো একটা উঠোন আছে বাড়ির, কি সুন্দর একটা তুলসী মঞ্চ আছে দেখুন। এখানে না প্রায় বেশিরভাগ বাড়িতেই এরকম ছোট্ট করে একটা উঠোন মতন আছে, আমাদের বাড়িতেও আছে। তো অনেক বাড়িতেই এখানকার দেখা যায় উঠোনটা। যাই হোক, আমি সকাল সকাল চাটা মাটিতে মেঝেতে বসে খাচ্ছি, এত গরম লাগছে, রান্নাঘরে গেলেই গরম লাগে। যাই হোক, করে মাছে নুন আদির জন্য মাছ করব, তো মাছে নুন হলুদ মেখে রেখেছি। এবার আদির ফল এসেছিলো, সেই ফলগুলো সব ধুয়ে নেবো। মোসাম্বি আর কলা এসছে, সেগুলো ধুয়ে নেবো। প্লাস্টিকটা দেখুন না সিঙ্কেই রাখছি, কেননা কিছু কিছু প্লাস্টিক আমি না সাবান দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ওগুলোকে আলাদা করে রাখি, কেননা কোথাও গেলে ঠেলে আদির জিনিসপত্র ক্যারি করতে সুবিধা। আমার জিপলক পাউচ আছে, তাও এরকম কতগুলো প্লাস্টিক আমি একদম পরিষ্কার করে রাখি। আর কিছু প্যাকেট থাকে যেগুলো আমি ওয়েস্ট জিনিসপত্র ফেলার কাজে ইউজ করি। যাই হোক, মৌসাম্বি লেবু, কলা ভালো করে আমি ধুয়ে রাখি। এই ধোয়াধুয়ির ব্যাপারটা কোভিডের টাইম থেকে আমার মানে একদম মাথায় ঢুকে গেছে। মানে এখনও আমি না ধুয়ে কোনো জিনিস তুলতে পারি না, মন খুঁতখুত খুঁতখুত করে। আর আদির জন্য তো মানে স্প্রে না করে না ধুয়ে কোনো জিনিস আমি রাখবো না, আমার কেমন যেন একটা টেনশান হতে থাকে। যাই হোক, কলা ঠলা মোসাম্বি টোসাম্বি সব ধুয়ে ইদার আমি বারান্দায় পেপার পেতে শুকোতে দিই। আজকে বারান্দায় দেবো না, কেননা আমাদের যে দিদিটা আসে ঝাড় দেয় ঘর মোছে, সেই দিদিটা আজকে আসেনি। তো আমার সব ঝাড় দিয়ে ঘর মুছতে হবে, তো বারান্দাটা একটু ধুলো হয়ে আছে। তো ঘরেই আমি ডাইনিং টেবিলের ওপরে হয়তো দেবো। মুসুরির ডাল করব ছেলের জন্য, তো ওটাকেই ভালো করে ধুয়ে আমি গ্যাসে চাপিয়ে দেবো। অন্য কিছু করতে করতে কাজ, এটা লো করা থাকলে না নিচে থেকে হয়ে যাবে। ও, যেটা আমি রোজই ভুলে যাই, এটার রোববারের ভ্লগ, ঠিক আছে? তো আমি জল দিয়ে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট জল দিয়ে একদম গ্যাসটা একদম লো করে আমি অন্যান্য কাজ করব, আদিকে দেখবো ঠেকবো, আরও যা যা কাজ আছে সব করতে থাকবো। এটা আপনা আপনি হয়ে যাবে। হাই করলে বা মিডিয়াম করে না পড়ে যাওয়ার একটা চান্স থাকে, মাঝে মাঝে এসে দেখলে নাড়িয়ে দিলে এটা হয়ে যাবে। তো আমি এখানে একটু নুন দিলাম পরিমাণ মতন, আর একটু হলুদ আমি সবসময় দিই, আপনারা তো জানেনই। অল্প একটু জাস্ট হলুদ দেব। কিন্তু দেখুন, হলুদটা দিতে গিয়ে দেখি হলুদ শেষ। আগেই দেখেছি আমি হলুদ শেষ, আমি যে ঢেলে রাখবো মানে ভুলে গেছি। জাস্ট ভেবেছিলাম রাখবো একবার, তো আমার আর মনে নেই পরে। তো হলুদের প্যাকেটটা থেকে যতটা সম্ভব এখানে ঢেলে, এটার মধ্যে অল্পই রয়েছে, তাই বাকিটা অন্য একটা কৌটোয় রাখবো, মানে যেটাই আর কি বেশিরভাগ হলুদ মানে মশলা স্টোর করা থাকে, সেরকম একটা কৌটোতে হলুদও স্টোর করা আছে, ওখানেই রাখবো। ওখান থেকেই ঢেলে ঢেলে আসলে এই মশলাদানিটার মধ্যে রাখা হয়। তো আমি কি করলাম, প্যাকেটটা খালি করে দেওয়ার জন্য মশলাদানিটার মধ্যেই আগে ঢাললাম, তারপরে বাকিটা ওই কৌটোর মধ্যে ঢেলে দিচ্ছি। তো যাই হোক, এখানে ডালটাও আমি বসিয়ে দিয়েছি। ওখানে আদি ওঠার আগে, এখনও যেহেতু ঘুমাচ্ছে, তো ওঠার আগে আমি ভাবলাম ওর মোসাম্বির রসটা করে নিই। তো ও ঘুমাচ্ছে, ঘুমাতে ঘুমাতে যতটুকু করা যায়, নাহলে তো ওর প্রতি একটা অ্যাটেনশান দিতে লাগে, তখনও কিছুটা টাইম ওখানে যায়, তো যতটা কাজ এগোনো যায় আর কি। তো গাছটায় না আমি আজকে অনেক দেরি হয়ে গেছে বের করতে। তো গাছটা বের করে জল দিলাম। দেখুন না, বুঝতে পারছেন, আদির ঠোঁটের একটা সাইডে, নিচের ঠোঁটে একটু ফুলে গেছে। কি হয়েছে জানেন, ঘুম থেকে উঠেছে, বসে না খেলছিল, তো আমি ব্রাশ করাতে নিয়ে গেছি, তখন থেকে একটা ছোট্ট লাল পিঁপড়ে একটা কামড়ে আছে বেচারা। তা ওটাকে সরিয়ে দিলাম, তারপর দেখি এখানটা ফুলে গেছে। আদিকে তো স্মুদি বানিয়ে দিয়েছিলাম, তো আমরা লুচি আর সাদা আলুর তরকারি খেয়েছি। তো আসলে আমি ওকে লুচিই দিতাম, কিন্তু জানি না ও কতটা খাবে কতটা খাবে না, তাই আজকে পরীক্ষা করার জন্য স্মুদিটা বানিয়ে দিয়ে অর্ধেক লুচি দিয়েছি, দেখলাম ও খেলো। তো এরপরে থেকে লুচি করলে আমি ওকে দেবো। তারপরে খেয়ে দিয়ে তো নিচে গেছিলো খেলা করতে দাদু ঠাম্মার সাথে।
খেলা ঠেলা করেছে, তার মধ্যে আমি যত যাবতীয় সব কাজ সেরে নিয়েছি। তারপরে সেরে নেওয়ার পর ওকে আবার নিয়ে আসতে গেছিলাম। তো নিজেই তো সিঁড়ি দিয়ে উঠতে পারে, আপনারা আগের ভিডিওতেই দেখেছেন। এসে বসে পড়েছে, কি একটা মনে হয় গার্ডার ছেঁড়া একটা পেয়েছিল, সেই গার্ডার নিয়েছে। তো এই আমার লাঞ্চ, আমার আর আদির লাঞ্চ টাঞ্চ সেরে নেওয়ার পরে আমি তো ছেলেকে নিয়ে ঘুমিয়ে গেছিলাম। আর লাঞ্চে ডিম করেছিলাম, তো গরমের সময় সবসময়কে ডিম দিই না, তাই ওর জন্য মাছটাই করেছিলাম আমি। যাই হোক, ওঠার পরে ওকে ঘুম থেকে ওঠার পরে দুধ সুজি দেব। তো আমি না আগে জল দিয়ে সুজিটাকে সিদ্ধ করে তারপর আগে দুধ মিশাতাম, জানেন। কিন্তু এখন কি করি, ডিরেক্টলি দুধ দিয়েই সুজিটা করে নিই। তো টেস্টও ভালো হয়, আর ও ভালোই খেয়ে নেয় দেখি। অল্প একটু গুড় দিয়ে দিই স্বাদ মতন। যাই হোক, এরপরে তো খেয়ে দিয়েও নিচে যাবে আবার সেকেন্ড টাইম, যেটা যায় দাদু ঠাম্মির সাথে খেলতে। আর আজ এখানেই তাই ভ্লগটা আমিও শেষ করছি। কেমন লাগলো ভ্লগটা আপনারা অবশ্যই জানাবেন।